তেল নয়, জলে ছুটবে গাড়ি। নবম শ্রেণীর দুই খোদে পড়ুয়ার তৈরি মডেল দেখে অবাক স্কুলের শিক্ষকরাও। আকাশ আর সৌরভ জেলা বিজ্ঞান মঞ্চের প্রদর্শনীতেও প্রথম হয়েছে রায়গঞ্জের হাতিয়া গ্রামের দুই ক্ষুদে বিজ্ঞানীর তৈরি তাক লাগানোই মডেল। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন অভাবী পরিবারের দুই ক্ষুদে পড়ুয়া। অজগাঁয়ের বিস্ময় এই দুই ক্ষুদে পড়ুয়া সৌরভ আর আকাশ, গলায় গলায় ভাব। রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক গ্রাম হাতিয়া। এখান থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে ওরা। নবম শ্রেণীর দুই ক্ষুদে বিজ্ঞানী আকাশ আর সৌরভ, দু চোখে অনেক স্বপ্ন। সাধারণ ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়েই ওরা তৈরি করে ফেলেছে অদ্ভুত এক ক্রেন। ওদের আবিষ্কারে অবাক স্কুলের শিক্ষকরাও। এমন এক ক্রেন বানিয়েছে দুই ক্ষুদে পড়ুয়া যা তেলে নয়, জলের শক্তিতেই কাজ করছে। উপকরণও অতি সাধারণ: পাটকাঠি, বেড়া বাঁধার তার, সাইকেলের পুরনো স্পোক, ইঞ্জেকশনের সিরিঞ্জ, স্যালাইনের পাইপ, এসব দিয়েই তৈরি হয়েছে নতুন এক মডেল। পৃথিবীতে এত তেল বা খনিজ, এটা তো আমাদের সম্পত্তি না, আর এটা তো শেষ হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। কাজে মানে তেলের জায়গায় আমরা জল ব্যবহার করছি। এটাতে দেখেছি যে তেল অনেক ব্যবহার হচ্ছে, আমাদের পৃথিবী থেকে চলে যাচ্ছে তেল, এর জন্য আমরা এটা তৈরি করছি জলের চাপে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা আন্তঃস্কুল বিজ্ঞান প্রদর্শনীতে দুই পড়ুয়ার তৈরি মডেল প্রথম স্থান পেয়েছে। ওদের নিয়ে আশাবাদী শিক্ষকরাও। এই যে সাধারণ জিনিসগুলোতে অত সুন্দর মডেল বানিয়েছে, এটাকে এরা যদি আরো সুযোগ সুবিধা পায় বা আরো কিছু সাপোর্ট পায়, আগামী দিনে আরো ভালো ভালো জিনিস বানাতে পারবে। সৌরভের বাবা রতন সরকার ভিন রাজ্যের বেসরকারি সংস্থার কর্মী। আকাশের বাবা প্রফুল্ল দাস হাতিয়া গ্রামে ছোট একটা তেলে ভাজার দোকান চালান। দুই পড়ুয়ারই অভাবের সংসার, নুন আনতে পান্তা ফোরায়। দিনরাত দুই ছেলের পাগলামিতে অতিষ্ঠ দুই মা। বকাঝকাও কম খেতে হয়নি ডানপিটে দুই পড়ুয়াকে। তবে এখন দুই মায়ের মুখেই হাসি। স্কুলের নাম রেখেছে ছেলেরা। মায়েদের স্বপ্ন একটাই, বড় হোক, দেশের মুখ উজ্জ্বল করুক সৌরভ আর আকাশ। আমি তো এমনি কোনো টাকা পয়সা কোনো জিনিসের লোভ নাই, কিন্তু আমার ছেলে মানুষের মতন মানুষ হোক, দশ সমাজে চলতে পারে, এটাই আমার আশাই। সরকারে যদি সাহায্য করে তাহলে আমাদের ভালো হবে। একটু সাহায্য, সঠিক প্রশিক্ষণ পেলে হয়তো রায়গঞ্জের অজ গ্রাম হাতিয়া থেকেই একদিন বিশ্বকে পথ দেখাতে পারে দুই ক্ষুদে বিজ্ঞানী। কে বলতে পারে কোন প্রতিভা লুকিয়ে আছে কার মধ্যে? উদ্ভাবনের নিত্য নতুন নেশায় স্বপ্নের উড়ানে ভর করেই আগামী দিনে এগিয়ে যেতে চায় সৌরভ আর আকাশ। তাদের এই আবিষ্কার কতটা কাজে দেবে পৃথিবীর জন্য, সেটা যদিও প্রশ্নের মধ্যে থাকে, তবুও এই ছোট দুটো ছেলে এই অজগ্রাম থেকে এরকম উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়ে চলতে পারে, এটাই কিন্তু সমাজকে অনেকটা অবাক করে তুলছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দিবাকরের সঙ্গে ভবানন্দ, উত্তর দিনাজপুর।